হাই বন্ধুরা, আমি সুচরিতা। আমি চলে এসেছি আজ তোমাদের জন্য চাল কুমড়োর একটি রেসিপি নিয়ে। তো উপকরণে প্রথমে আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি কিন্তু টুকরো করে। তোমরা দেখে নাও ঠিক কী পদ্ধতিতে আমি কিন্তু শেপটা তৈরি করেছি পুর ভাজার জন্য। তোমরাও ঠিক এভাবেই কিন্তু সম্পূর্ণ চাল কুমড়োটাকে কেটে নেবে। চলে যাই নেক্সট উপকরণে। হলুদ গুঁড়ো, নুন আর চিনি, সাদা সর্ষে বাটা নিয়ে নিয়েছি, কাঁচা সর্ষের তেল নিয়েছি, তারপর উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি আমি পোস্ত বাটা, নিয়েছি গোটা সাদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চাল কুমড়োর পুর ভাজার রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। নিরামিষ দিনে অনায়াসে ট্রাই করতে পারো, দারুণ লাগে, খুবই টেস্টফুল একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে চাল কুমড়োগুলো অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিলাম। তো এবার অ্যাড করে দিলাম এবার হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চাল কুমড়োটাকে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি 80% কুক করেছি, তোমরা কিন্তু ফুল কুক করবে না, তাহলে কিন্তু লাউয়ের মতো কিন্তু গলে যাওয়ার চান্সেস থাকে, কেমন? তো সেই বুঝে কিন্তু সেদ্ধটা করে নেবে। তারপর নিয়ে নিলাম আমি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। তো সমস্ত বাটা মশলাগুলো কিন্তু এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি অ্যাড করে কিন্তু একটা পেস্ট তৈরি করে নেব পুরের জন্য। তারপর পোস্ত বাটা অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরা কিন্তু অনায়াসে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমের মধ্যে চাল কুমড়োর তো অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, তো অনায়াসে এটা ট্রাই করতে পারো। তারপর দেখতেই পেলে সামান্য পরিমাণ কিন্তু চিনি আর নুন অ্যাড করে দিলাম টেস্টের জন্য, দিয়ে এবার ভালো করে কিন্তু মিক্স করে কিন্তু আমি একটা কিন্তু পেস্ট তৈরি করে নেবো। এটাই কিন্তু আমি পুর ভরবো চাল কুমড়োতে, কেমন? তো এবার হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম। তো কিছুই না, জল ছাড়া কিন্তু সম্পূর্ণ পেস্টটাকে তৈরি করে নেব। এদিকে দেখতেই পাচ্ছ আমি পুর কিন্তু ভরে নিয়েছি। আমি যে সমস্ত মশলা একসঙ্গে কিন্তু মিশিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটাই কিন্তু এই পুরের মাঝে মাঝে যে আমি যে চেরা অংশটা রয়েছে সেখানে কিন্তু ভালো করে কিন্তু সিল করে দিয়েছি। আর এদিকে কিন্তু পুর ভরা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ভেজে নেওয়ার পালা, তাহলেই তৈরি হয়ে গেল চাল কুমড়োর পুর ভাজার রেসিপি। দেখতেই পাচ্ছ কতটা দারুণ লাগছে দেখতে। মিডল পোর্শনে কিন্তু সম্পূর্ণ পুরে ঠাসা। তো ঠিক এভাবে কিন্তু সমস্ত পুরগুলো কিন্তু আমি ভরে নিয়েছি চাল কুমড়োর মধ্যে। তো এবার জাস্ট ডুবো তেলে ভেজে নেব, তাহলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ রান্নাটি। তো চলো এবার রান্নার নেক্সট ধাপে চলে যাচ্ছি। কড়াইতে এখানে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কিন্তু চাল কুমড়োগুলো এবার অ্যাড করে দিচ্ছি একে একে পুর ভরে রাখা চাল কুমড়োগুলোকে। তেলে এবার ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো ছাকা তেলে কিন্তু আমি এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ডুবো তেলে কিন্তু সম্পূর্ণ রান্নাটাকে কমপ্লিট করবে, নইলে কিন্তু স্বাদ মোটেই আসবে না। তো পুর ভাজা মানেই কিন্তু ডুবো তেল। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। উল্টে পাল্টে এবার নিয়ে চলো, এক পাশ ভালো করে ভাজা হয়ে গেল, তো আরেকটা সাইডও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশ লালচে করে কিন্তু গোল্ডেন ব্রাউন করে কিন্তু সম্পূর্ণ ফ্রাইটাকে কমপ্লিট করে নিয়েছি। ঠিক এভাবেই সমস্ত চাল কুমড়োগুলোকে কিন্তু ভেজে নিয়ে চলে আসব। তো চলো এবার সম্পূর্ণ ভাজা কমপ্লিট, এবার আমি কিন্তু তুলে নেওয়ার পালা। তো কড়াই থেকে কিন্তু তেল ছেঁকে পুর ভাজাগুলোকে তুলে নিয়েছি। দুর্দান্ত স্বাদের কিন্তু খেতে হয়েছিল। তো গরম ভাতে আর কিছুই লাগে না, জাস্ট এইটা দিয়েই কিন্তু জমে যায়। তো দেখতেই পাচ্ছ অবশেষে কিন্তু ফাইনাল লুকসটা কীরকম এসেছে রান্নাটাকে কমপ্লিট হওয়ার পরে। দেখতে কিন্তু অসাধারণ হয় আর খেতেও তো চমৎকার।
তো চলো এবার তোমাদের আরেক ঝলক দেখিয়ে দিই। ফাইনাল লুকসটা সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবেশন করে চলে এসেছি। তোমরা সকলেই দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।